আসসালামু আলাইকুম। আমার একটা জিনিস বুঝে আসে না, আওয়ামী লীগের ভাইদের বলছে, আবার অনেকে বলতে পারেন আওয়ামী লীগের ভাই ভাই বলছেন কিসের জন্য? কারণ তারা আমাদের দেশের নাগরিক। আমরা যাই বলি, তারা অন্যায় করুক আর অপরাধ করুক, তারা আমাদের দেশের নাগরিক। তারা আমাদের ট্যাগ লাগাতে পারে, অনেকেই বলে রাজাকার, অনেক মানে অনেক খারাপ ভাষায় কথা বলতে পারে। এর আগে সন্ত্রাস অনেক কিছু বলছিল, কিন্তু তারা আমাদের দেশের নাগরিক। এই কারণে বলছে তারা অপরাধ করলেও তারা যদি জনসাধারণের কাছে ক্ষমা চায়, কিন্তু তারা জনসাধারণ ইনশাল্লাহ ক্ষমা করতেও পারে, যে অনেক বড় ধরনের অপরাধ যদি না করে থাকে গ্রামের যারা মানে সাধারণ আওয়ামী লীগ। আর আমি একটা জিনিস বলছি, যারা আওয়ামী লীগে এখনও যারা আন্দোলন করছেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা, তাদেরকে বলছি, আপনারা একটা জিনিস ভাবেন তো, যার নেতা নেতা 5 তারিখে পলায়ন করেছিল ভারতে, তার সেই নেত্রীর জন্য আপনারা যে আন্দোলন করেন, সেই নেত্রীকে আপনাদের কথা একবারও চিন্তা করেছিল যে তার দেশে অন্তত মানে ব্যাপক তার একটা জনসমাগম ছিল, তার একটা লোক সংখ্যা ছিল, তাদের চিন্তা সে কি একবারও করছিল? সে আপনাদের ফেলাই থুয়েই তো সে পালন করেছিল। সে একবারও চিন্তা করেছিল যে তা আপনারা, সে চলে যাওয়ার পর আপনাদের অবস্থা কী হবে? সে বলে একবারও চিন্তা করিনি। আর আপনারা তার পিছনেই সেই ছোটাছুটি করছেন। একবার বিবেক দিয়ে ভাবেন তো, আবেগ আবেগ দিয়ে না কাজ করে বিবেক দিয়ে চিন্তা করেন। কি তারা কি পরিমাণ তার কি পরিমাণ যে অপরাধ ছিল, যে দেশটাকে পালন করতে হয়েছিল। আর আপনারা চিন্তা করেন সেই অপরাধের ভার আপনাদের কাঁধে নিতে হবে, কারণ সে আপনাদের দেশনেত্রী। আমাদেরও দেশনেত্রী ছিল, কারণ আমাদের দেশে যদিও নেত্রী না, কিন্তু আমাদের ঘাড়ে চাপাই দেওয়া হয়েছিল। এজন্য বলছি, যারা আওয়ামী লীগ করেন একটু বিবেক দিয়ে চিন্তা করেন, যে আপনাদের নেত্রী এভাবে পালায়ন করেছিল, যে আপনারা চিন্তা করেন 5 তারিখে পালন করার পরে কত আপনাদের পরে অনেকে আবেগবশত বা এবশত আপনাদের পরে একটু নির্যাতন হয়েছিল। আপনারা জানেন অন্য দেশে এভাবে যেভাবে স্বৈরাচার বিদায় হলে কেমন প্রতিশোধ হয়, সেটা সে পরিমাণ আপনাদের পরে নেওয়া হয়নি, আপনারা জানেন। কিন্তু অনেকে আবেগবশত, দেখছে কিছুদিন আগে গোপালগঞ্জে ব্যাপক একটা সমস্যা হয়েছিল, আমাদের দেশের একটা ছাত্র সংগঠন এনসিপির বিরুদ্ধে দেখছিলাম ব্যাপক একটা পদক্ষেপ, তাতেও অনেকজন নিহত হয়েছিল। আপনারা দেশের নাগরিক, আমরা সবাই দেশে একসাথে মিলেমিশে কোনো দলমত ভেদাভেদ না করে, দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একসাথে যদি মিলেমিশে দেশ গড়ি, ইনশাল্লাহ আগামী দিনে আমাদের দেশে অন্য দেশ, আমরা চিন্তা করি, আমরা তুলনা করি যুক্তরাষ্ট্র, লন্ডন, ইংল্যান্ড, আমরা কারোর সাথে তুলনা করব না, আমরা আমাদের মতো এগিয়ে যাব। আমরা আমাদের ছাড়া তারা আপডেট, ব্যাপক আপডেট, কিন্তু আমাদের দেশে তাদের তাদের তুলনায় আমাদের দেশ ব্যাপক ভালো, কারণ আমাদের দেশ 6 ঋতুর দেশ। আবার আমাদের দেশে ফলন অনেক ভালো। এজন্য বলে আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে চিন্তা করুন।